রাফিকা, তুমি যে আজকে বাড়িতে এসে বললো হট করে দুপুর বেলায়, কেন এটা কি হইলো? কাকা এটা মূলত হয়েছে কি আমাদের ভার্সিটিতে একটু গন্ডগোল হয়েছে আর কি, যার কারণে মানে আমি বাধ্য হয়ে আসা লাগছে। এটা কি বিষয়টা, কি গন্ডগোল? আচ্ছা, এটা তোমার আমি এখন প্রথম থেকে বুঝে বলি। এটা মানে ঘটনাটা হয়েছে কি যে গত বছর জুলাইয়ের 19 তারিখ, মানে ওই যখন মেইন আন্দোলন শুরু হয়েছে, তখন আমাদের ভার্সিটির ভিতরেও আমাদের যে অভ্যন্তরীণ কিছু দিক নিয়ে আমরা আন্দোলন করার জন্য করছিলাম আর কি। তো এই আন্দোলনের মধ্যে ছিল আমাদের সিভিলের কোঅর্ডিনেটরের পদত্যাগ, তারপর হচ্ছে আমাদের মিডের এক্সট্রা টাকা নেওয়া হয় এটা থেকে করার পরিত্রাণ, তারপর হচ্ছে মিডের রিডিং টাইম, ফাইনালের রিডিং টাইম, এগুলার টাইম বাড়ানোর জন্য। তারপর আরও আছে যে আমাদের আগে ছিল কি ড্রেস কোডের মধ্যে আমাদের একটু মানে ছিল আর কি, আমরা ওই লাইক যে ইঙ্ক কইরা যাইতে হইতো শার্টের, তারপর টাইপ কইরা এইসব কইরা মানে যাইতে হতো। তারপর এটা নিয়ে আমরা একটু আন্দোলন করছি যে আমরা যেহেতু ভার্সিটির স্টুডেন্ট, আমাদের ড্রেসের একটু স্বাধীনতা দরকার। আমরা এই নিয়ে আন্দোলন মানে বিভিন্ন এই ড্রেসের এইটা কি দিছে আগে না বলছিলাম আমরা দিয়ে দিছি, এখন দিছে। মানে আমরা তখন 27টা টোটাল 27টা দাবি নিয়ে আমরা মাঠে নামছিলাম। তো ভার্সিটির অথরিটি থেকে বলছিল যে আমাদেরকে 27টা দাবি মাইনে নেওয়া হবে। ভার্সিটির নাম IUBAT, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার এন্ড টেকনোলজি। আচ্ছা, ভার্সিটি অথরিটি থেকে মানে আমাদের বলছিল যে মাইনে নেওয়া হবে। তো আমরা এই সূত্র ধরে হচ্ছে আমরা পরবর্তীতে ক্লাস করা শুরু করি। তো আমরা তখন হচ্ছে ওই ড্রেস কোডের যে স্বাধীনতাটা আমরা পাইলাম, মানে আমরা এইভাবে ভাইবা নিলাম যে আমাদের সব দাবি মানে হচ্ছে, যেহেতু আমরা ড্রেসের উপর স্বাধীনতা পাইছি, সব দাবি এমনিতে মানে নেওয়া হয়েছে। তো আমরা ক্লাস করতেছি রিসেন্ট মানে এই সেমিস্টারে হয়েছে কি, আমরা যে গত 19 তারিখ যাদেরকে বহিষ্কার করছিলাম, মানে আন্দোলন করে যাদেরকে বহিষ্কার করছিলাম, রিসেন্ট আমরা এই সেমিস্টারে তাদের কোর্স পাইছি। আমরা তো অবাক, আমরা তো তাদেরকে ভার্সিটিতে রাখি না, আমাদের আন্দোলনে তাদেরকে আমরা বহিষ্কার করছি, কিন্তু তারা ক্লাস নিবে কেন? আরেকটা জিনিস দেখলাম রাফিকা, এই তোমার মনে করে আগের যে স্টুডেন্ট এখন নতুন যে স্টুডেন্ট, এদের মধ্যে 1 লক্ষ টাকা মানে ডিফারেন্স। হ্যাঁ, কেন? এটা নতুন কারিকুলামে তো অনেক মানে প্রত্যেকটা ভার্সিটি বাড়ায় নতুন নতুন স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা এটার জন্য কেন আন্দোলন করলে? এটা আন্দোলনের কারণ আছে, হয়েছে কি মানে আমরা বিশেষ করে আমরা হচ্ছে 322 ব্যাচ, আমাদের টাইমে ছিল 7 লাখ টাকা। তারপর ওই যে ইউজিসি বিভিন্ন রিকোয়ারমেন্টের কারণে ভার্সিটিও বাড়াই দিয়েছে 9 লাখ টাকা সামথিং। এখন রিসেন্ট হয়েছে কি যে 4-1 ব্যাচের যারা ছিল তাদের 100% স্কলারশিপে আসছে 3 লাখ সামথিং টাকা। তারপর রিসেন্ট এই যে যারা 5-1 ব্যাচের মানে এখন যারা হচ্ছে ভর্তি হবে, তাদের আসছে মানে তাদের দেখাচ্ছে 2 লাখ টাকার আশেপাশে। কিন্তু আমাদের কথা হচ্ছে সেম 100% ওইবারে এক ব্যাচ একরকম, আরেক ব্যাচ অন্যরকম, ওই টাকা ডিফারেন্স করছে। এইসব নিয়ে হচ্ছে আমাদের আন্দোলন। এখন আসি হচ্ছে আমি কি কারণে আজকে এসে বললাম, ওইটাতে বলে হচ্ছে আগের 19 তারিখের কাহিনী। আজকে আসার কারণ হচ্ছে কি আমরা ওই যে আগে যে আমরা আন্দোলনটা দিছিলাম না 27 দফা দাবি, তো এই দাবির অনুসারে আমরা হচ্ছে গিয়া এতে ওই যে কি বলে গত দাবিগুলা কি কি ছিল একটু বলতে পারো? দাবিগুলা এখন তো কয়েকটা বলো, 27টা বলার দরকার নাই। হচ্ছে কি যে প্রথম হচ্ছে ড্রেস কোডের এমনিয়া আমাদের আগে ছিল ওই যে কি বলে শার্ট পরলে টাই করতে হবে, তারপর ফুল স্লিভ শার্ট মানে পুরো একদম ফর্মালাইজ হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে মিডের এক্সট্রা টাকা নিতে হয়, মানে এক্সট্রা টাকা নিতে মিড টার্মে ফাইনালে এগুলা এক্সট্রা কোনো টাকা নেওয়া যাবে না। তারপর রেজিস্ট্রেশনের জন্য মানে রেজিস্ট্রেশনের ডেট ওভার হয়ে গেলে জরিমানা নিতে হয়, যেটা একদম ভিত্তিহীন। এটা করছিল। ইভেন আমাদের রেজিস্ট্রেশনের টাইমে একটা হিউজ পরিমাণে আমরা ভোগান্তি শিকার হই আমাদের হচ্ছে ওই ব্যাংকিং সিস্টেমটার কারণে। কারণ আমাদের অফলাইনে এখন তুমি একজন আইওবিটির স্টুডেন্ট হয়ে তুমি মানে মূল পদক্ষেপটা তোমরা কি নিবা স্টুডেন্টরা? তো আমরা হচ্ছে কি তোমরা কি চাচ্ছ এটা বলো। বলি আমরা তো যে গত 19 তারিখে 19 জুলাই 24 সালের 19 জুলাই তো আমরা এই দাবিগুলো করছিলাম। তো ভার্সিটি অথরিটি করতে গিয়ে আমাদের বলছিল যে সব দাবি মাইনা নিবে। আমরা এই সূত্র ধরে আমরা এতদিন ক্লাস করছি। ক্লাস করার পরে এই রিসেন্ট যে সেমিস্টার হইলো বললাম তো যে আমাদের যে সব ফ্যাকাল্টিদেরকে আমরা বহিষ্কার করছিলাম, ওই সব ফ্যাকাল্টি আমরা কোর্স পাইলাম। ওইসব ফ্যাকাল্টি তো আমাদের তো মাথায় যে আমরা তো তাদেরকে বহিষ্কার করলাম, আমাদের আবার ওনারা আসলো কেন? তো এটা নিয়ে হচ্ছে আমরা গেলাম।
তারপর দেখলাম যে আমাদের যে মিডের জন্য যে আমরা এক্সট্রা টাইম দিয়েছিলাম, মানে আমাদের যে রিডিং টাইম দেওয়া হয়েছিল ওইটা বাড়ায় নাই। মানে বলতে গেলে আমাদেরকে ওই গত বছরের 19 তারিখের যে আমরা 27 দফা দিছিলাম এগুলো হচ্ছে আমাদের মুখের উপর দিছিল, কিন্তু কোনো লিখিত নামা বা এগুলোর কোনো এক্সাক্ট কার্যকর হয় নাই। তো এইটা নিয়ে হচ্ছে আমরা গত 27 ফেব্রুয়ারি 25 সালে 27 ফেব্রুয়ারি আমরা হচ্ছে প্রথম নর্মাল দফায় আমরা আন্দোলনে নামি। নর্মাল দফায় আন্দোলনে নামে তারা কোনো রকম করে না, মানে ভার্সিটি অথরিটি আমাদেরকে পাত্তাই দেয় না, এইরকম একটা সিচুয়েশন, পাত্তাই দেয়। তো আমরা প্রথম দিন কোনো রকম করলাম, আবার হচ্ছে এরপর দিন 28 মার্চ 28 ফেব্রুয়ারি তো শুক্রবার ছিল ভার্সিটি অফ, তার 1 মার্চ আমরা মানে স্টুডেন্ট করতে হচ্ছে আমরা ক্লাস শাটডাউন দিই, যে আমাদের কোনো ক্লাস হবে না, আমাদের দাবি না মানানো পর্যন্ত আমরা কোনো রকম ক্লাস করব না। তো এই অনুসারে ভার্সিটিও কিছুটা শীতল হয় যে দাবি মানে নেবে, এইভাবে শীতল হয়। তখন গত 1 তারিখে হচ্ছে মার্চের 1 তারিখে হালকা হচ্ছে হাতাহাতির হয়েছিল, ডিপার্টমেন্ট হালকা হাতাহাতির একটু হয়েছিল, এটা ওই দিনে চলে গেছে। এখন গতকালকা হয়েছে। তো আমরা হচ্ছে কি যে গত মার্চের 1 তারিখে হালকার উপর মানে হয়েছে, হাতাহাতি হয়েছে, তো এটা আমরা নর্মালি নিয়ে নিছি, কারণ এইগুলো আন্দোলনের মধ্যে হালকা টুকটাক হইতেই পারে। এখন গতকালকের কাহিনী মানে 2 তারিখের কাহিনী, আমাদের যখন অথরিটি থেকে বলছে যে হালকা শীতল করা হয়েছে, তখন আমরা করছি কি যে আজকে আবার যখন ভার্সিটিতে গেছি তখন এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ চলে গেছে। তো আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডিন হচ্ছে মানে নর্মালি একটা ভার্সিটিতে ইউজিসি কর্তৃক যে দিছে যে ডিন সর্বোচ্চ 2 বছর পর পর ডিন চেঞ্জ হয়, কিন্তু আমাদের ভার্সিটিতে মানে একটা ডিনে 10-15 বছর হয়ে গেছে। তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের ওরা বলছে যে ডিনের পদত্যাগ এসব নিয়ে কথা মানে একটু হালকা হামলার পর্যায়ে চলে গেছে। তখন হয়েছে কি উল্টা দিক দিয়ে সিএসসি ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্ট আইসা ইফতারের আগে আইসা তাদের হচ্ছে ফ্যাকাল্টির কিছু চালাপালা নিয়ে ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টের উপর হামলা করছে।